ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি আজ সর্বসেক্টরে আজ ছেয়ে গেছে ঘুষ, দুর্নীতি, লুটপাটে। জি, আমরা মনে করি আমাদের ৭১, ৫২, সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হবে যদি এসব নির্মূল না করতে পারে। সর্বস্তরে স্বৈরাচারের সেটআপ, ১৬ বছরের সেই সেটআপ দূর করতে হবে। সর্বসেক্টরে আজ চাঁদাবাজি চলছে। একদল গিয়েছে চাঁদাবাজি শেষ করেছে, আর এক দল এসে মাঠ দখল করে আছে। এর জন্য কি আমরা ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছিল? অবশ্যই না। কারণ এগুলো যদি নির্মূল না করা হয় তাহলে তাদের সাথে বেইমানি করা হবে। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ২৪-এর গণঅভ্যুত্থানে। আমরা মনে করি একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এগুলা সম্পূর্ণভাবে শক্ত হাতে নির্মূল করতে হবে, দমন করতে হবে। আজ মাঠে ঘাটে হাটে সর্বস্তরে চাঁদাবাজি চলছে মহাসমারোহে। চাঁদাবাজি যদি হয় তাহলে চাঁদাবাজি এখন কেন থাকবে? একটি দল আজ স্বৈরাচার নিপাত হয়েছে এসব অপকর্মের কারণে। তাহলে এসব অপকর্ম যদি আরেক দল এসে করে তাদের অবস্থান সেম হবে। আমরা মনে করি এই চাঁদাবাজি অবিলম্বে দমন করতে হবে, নির্মূল করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে এসবের বিরুদ্ধে। আমরা চাই এই সরকার জনবান্ধব সরকার হোক, এই সরকার জনকল্যাণে কাজ করুক, সর্ব ধরনের দুর্নীতি, লুটপাট নির্মূল করুক। তাহলে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন হবে। আমরা চাই দুর্নীতি দূর হোক, আমরা চাই চাঁদাবাজি দূর হোক, আমরা চাই লুটপাট দূর হোক, আমরা চাই ঘুষ নির্মূল হোক। ঘুষ নীরবে সৌরভে চলছে সর্বসেক্টরে। হ্যাঁ, আগে খেত স্বৈরাচারী দূষররা, এখন তাদের লোকেরাই খাচ্ছে। এগুলো যদি নির্মূল না হয় আমরা কোনোভাবে একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পাব না। তাই রাষ্ট্র সংস্কার অবিলম্বে জরুরি, সর্বসেক্টরে সংস্কার জরুরি। আমরা চাই এই সরকার একটি সংস্কার বাস্তবায়ন করে তারপর একটি উচ্চমহল নির্বাচন দেয়। আমাদের এই দাবি ১৮ কোটি মানুষের। আমরা চাই এই মানুষের দাবি বাস্তবায়ন হোক। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে আরও সোচ্চার হতে হবে, তাদেরকে আরও শক্ত অবস্থানে যেতে হবে। তা নাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ অনেক রক্তের বিনিময়ে এই আজকের এই বর্তমান সরকার, এই সরকার যদি ফেল হয় তাদের যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাহলে তাদের এই স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে, তাদের এই আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে।